আজকে আমরা যে মোবাইলটি রিভিউ করব সেটি হচ্ছে ওয়ানপ্লাসের ফোল্ডিং ফোন ওয়ানপ্লাস ওপেন নামের মোবাইলটি। আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির, আর আপনারা দেখছেন জোনবির। তো ভিডিও শুরুর আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো মোবাইলটি একটি বড় সড়ো বক্সের মাঝে এসেছে। তো বক্সটি ওপেন করা যাক। ওপেন করলে মোবাইলটি রয়েছে প্রথমে, এরপরে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। এরপরে যদি আমরা দেখি এখানে রয়েছে একটা কেস, এবং এটা হচ্ছে ফ্লিপ ফোনের কেস, এবং এখানে ডকুমেন্টস থাকছে, স্টিকার্স থাকছে, সিম কার্ড টুলস থাকছে, অনেক প্রয়োজনীয় কাগজপত্র থাকছে যা আপনার কাজে আসবে, এবং আর থাকছে ইউএসবি টাইপ A to C কেবল। তো মোবাইলটার ডিজাইনের কথা বলতে গেলে খুবই অসাধারণ এবং খুবই প্রিমিয়াম একটা ডিজাইন করা হয়েছে, যা চোখে কাড়ার মতো। তো মোবাইলটার ডিসপ্লেটা খুবই সুন্দর করা হয়েছে, এবং মোবাইলটি যেহেতু ফ্লিপ ফোন তাই এটার একটু ওয়েট একটু বেশি হবে। এটার ওয়েট হচ্ছে মাত্র 242 গ্রাম। তো আপনি যদি ব্যাক সাইডটা দেখেন, এখানে রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এখানে নিচে রয়েছে তাদের লোগো ব্র্যান্ডিংটা। তো মোবাইলটির হ্যান্ড ফিলও ভালো ছিল, যা এক কথায় অসাধারণ বলা যায়। এবং এর ব্যাক সাইডের কেসটাও দুই ভাগেই দেওয়া হয়েছে, তো দুই ভাগে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এর ফ্লিপটা খুবই ভালো ছিল, মানে আপনি খুব স্মুথলি এটা কাজ করছিল। আপনি যখন এটা ফ্লিপটা খুলবেন বা আটকাবেন, আপনার কাছে এরকম প্রিমিয়াম ভাব মনে হবে, যে মানে এটা অসাধারণের মতোই মনে হবে। এবং এর সামনের ডিসপ্লেটাতে রয়েছে চার্মিক গার্ড, এবং এর যখন ফ্লিপটা খুলবেন বড় ডিসপ্লেটাতে থাকছে আলট্রা থিন গ্লাস লেয়ার, এবং সাথে আরও থাকছে অ্যান্টি রিফ্লেকশন স্ক্রিন প্রোটেক্টর। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে এখানে রয়েছে নিচে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, সিম স্লট, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং আরেকটা স্পিকার গ্রিল। রাইট সাইডে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন থাকছে। উপরে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং আরো দুইটা স্পিকার গ্রিল। আরো থাকছে অ্যালার্ট স্লাইডার বাটন, যা সুন্দর এবং কাজেরও রয়েছে। এখানে আয়ার প্লাস্টারও থাকছে, যা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনের উপরে। এবং এখানে থাকছে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট। এবং মোবাইলটির সামনের দিকের ডিসপ্লেতে থাকছে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে, এবং এতে থাকছে 6.31 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। সাথে থাকছে 2K 10 120 হার্টজের রিফ্রেশ রেট, যেটার ফিল আপনি মোবাইলটা ইউজ করতেই পাবেন, যে এটার মাঝে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। সব মিলিয়ে ডিসপ্লেটা খুবই সুন্দর এবং খুবই ভালো একটা ডিসপ্লে, যা দিয়ে আপনি আপনার মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স খুব ভালোভাবে পেতে চলেছেন। তো মোবাইলটিতে যদি আপনি ব্রাইটনেসের কথা বলেন, তাহলে মোবাইলটিতে থাকছে 2800 নিটসের পিক ব্রাইটনেস, যা দিয়ে আপনি আউটডোরে খুব ইজিলি মোবাইলটা ইউজ করতে পারবেন। এবং মোবাইলটা জাস্ট লাইক আদার মোবাইলের মতো, মানে সব রকম মোবাইলের মতো স্ক্রিনটা এরকমই। এখন এই ডিসপ্লেটার কথা শেষ হলে আমরা ভিতরের ডিসপ্লেটার কথা বলতে পারি। তো ভিতরে রয়েছে 7.82 ইঞ্চের 2K অ্যামোলেড ডিসপ্লে, এবং এতেও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আপনি যদি মোবাইলটাকে আলোর বিপরীতে ধরেন, তাহলে এর মাঝের দাগটা আপনি একটু বুঝতে পারবেন, না হলে এমনিতে যখন আপনি নর্মালি ইউজ করবেন তখন আপনার কোনো প্রকার দাগটা দেখতে পারবেন না, কোনো প্রকার প্রবলেমও হবে না। এবং এই ডিসপ্লেটাতেও থাকছে 2800 নিটসের পিক ব্রাইটনেস, যা খুবই ভালো একটা ব্রাইটনেস। এবং এর স্ক্রিনে আপনি 240 হার্টজের টাচ রেসপন্স রেটটা পেয়ে যাবেন, এবং এর স্পিকারটা থাকবে ডলবি বাই ভার্সনের স্পিকার। সবকিছু বিচার করে বলা যায় যে স্ক্রিন দুইটা আসলেই খুব ভালো ছিল। এবং আমরা এর মাঝের গ্যাপটা চেক করার জন্য এখানে একটা কাগজ রেখেছিলাম, যা গ্যাপটা খুব অতটা শক্ত ছিল না, যে জন্য কাগজটা পড়ে যাচ্ছিল। এবং এই মোবাইলটিতে থাকছে IPX4 এর রেটিং, তো যা খুবই ভালো। এবং এতে যদি প্রসেসরের কথা বলা হয়, এতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর। এবং মোবাইলটিতে আপনি 16 GB র্যামের সাথে পেয়ে যাবেন 512 GB স্টোরেজ। এবং মোবাইলটির ব্যাটারির কথা বলতে গেলে, মোবাইলটির ব্যাটারি হচ্ছে 4805 mAh এর ব্যাটারি, যা চার্জ করার জন্য 67 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এবং এখানে আরেকটা কথা বলে দেওয়া ভালো, যখন আপনি আপনার মোবাইলটা ছোট স্ক্রিনে চালাবেন তখন আপনি চার্জ ব্যাকআপটা একটু বেশি পাবেন, আর যখন একটু বড় স্ক্রিনে চালাবেন তখন চার্জ ব্যাকআপটা একটু মানে কম পাবেন। এটা অনায়াস, সেটা ইজিলি কথা। তো এতে তো এমনিতে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এখানে যদি গেমিংয়ের কথা বলি, এখানে আপনি গেমিংটা খুব ভালোভাবে স্মুথলি হাই গ্রাফিক্সে হাই সেটিংসে গেম প্লেটা করতে পারবেন। আমরা এখানে জেনশিং ইম্প্যাক্ট, কল অফ ডিউটি মোবাইল, এবং আমরা অনেক প্রকার গেমই এখানে টেস্ট করে দেখেছি। সবগুলো আপনি হাই গ্রাফিক্সে হাই সেটিংসে খেলতে পারছেন, এবং খুবই স্মুথলি এবং খুবই মানে ভালোভাবে গেম প্লেটা করতে পারছেন আপনি। ছোট বড় দোনো স্ক্রিনে এর পারফরমেন্সটা খুবই ভালো ছিল, এবং এর আন্তর্জাতিক স্কোর হচ্ছে 1.5 মিলিয়নেরও উপরে। এই মোবাইলের কথা আর কি বলবো ভাই, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, একটা ট্যাবের মধ্যে যা থাকে সবগুলো ফিচার এখানে দেওয়া হয়েছে। আপনি এখানে মাল্টি ট্রিপল
মানে আপনি 3টা 4টা মানে আপনার যতটা ইচ্ছা আপনি অ্যাপস এখানে ইউজ করতে পারবেন। 3টার মতো আপনি অ্যাপস ইউজিলি মানে সিম্পলি আপনি ইউজ করতে পারবেন 3টার মতো অ্যাপস এখানে একসাথে। এবং নর্মালি আপনি একটা ট্যাবের মধ্যে যে সকল কাজ করতে পারেন সব কাজই আপনি এটার মাধ্যমে করতে পারবেন। ব্রাউজিং, মাল্টিমিডিয়া বা সোশ্যাল মিডিয়া সব কাজই আপনি এটার মাধ্যমে করতে পারবেন। মোবাইলটাকে অ্যান্ড্রয়েড বা ফ্লিপ ফোনের সাথে কম্পেয়ার করলে ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল হতে চলেছে এই মোবাইলটি। তো মোবাইলটিতে আপনি 4 বছরের মেজর আপডেট পাবেন, মানে অ্যান্ড্রয়েড 14, 15, 16, 17 পর্যন্ত আপডেট পাবেন এবং এতে থাকছে 5 বছরের সিকিউরিটি আপডেট। যখন আপনি এটা ইউজ করবেন তখন আপনার কাছে এটা মনে হবে না এটা ফোন, এটা মনে হবে এটা একটা ট্যাবলেট। এবং আপনি এখানে 16GB র্যামের সাথে আরও 12GB এক্সটার্নাল র্যাম পেয়ে যাবেন। মোবাইলটার অসাধারণ ডিসপ্লেটার কারণে এখানে অসাধারণ মাল্টিমিডিয়া ভিউ হবে এবং এর সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো, কারণ এটাতে রয়েছে তিনটি স্পিকার যা দিয়ে আপনি বেস্ট একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। তো এক কথায় বলতে গেলে মোবাইলটিতে আপনি ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন, ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন। ওয়ান অফ দ্য মাল্টিমিডিয়ার জন্য বেস্ট একটা প্যাকেজ হতে চলেছে এই মোবাইলটি। এবং এতে স্পিকারটা হচ্ছে ডলবি ভিশনের, যা আপনি মাল্টিমিডিয়া ভিউর সাথে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং এতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 19 5G ব্র্যান্ড, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.3, ডুয়েল পোর্ট জির সাথে NFC সাপোর্ট। এখানে সব সেন্সরের পাশাপাশি আপনি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক সেন্সরটাও পেয়ে যাবেন। তো মোবাইলটার ক্যামেরার বিষয়ে জানা যাক। তো ক্যামেরার বিষয়ে জানার আগে এখানে রয়েছে ভালো ডিসপ্লে, ভালো পারফরমেন্স, ভালো স্পেসিফিকেশন। তো সব মিলিয়ে ক্যামেরাটা কি ভালো হবে? সব কিছু ভালো আছে, ক্যামেরাটা কি তাহলে ভালোই হবে? তো এতে রয়েছে মোট 5টি ক্যামেরা। তো এতে মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং আরেকটা হচ্ছে 64 মেগাপিক্সেলের টেলিফটো এবং আরেকটা হচ্ছে 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এক কথায় বলতে গেলে রেয়ারের 3টি ক্যামেরার সেন্সরই ভালো ছিল। এবং ছোট স্ক্রিনের ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ওই বড় স্ক্রিনের ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো মোবাইলটার টেলিস্কোপের কথা বলতে গেলে এতে রয়েছে 3x টেলিফটো ক্যামেরা, তো যা খুবই ভালো সেন্সর এবং এর জুমটা খুবই ভালো ছিল। আমরা এর জুম টেস্টটা করতে গেলে দেখা গেছে যে খুব ভালোভাবে জুমটা হচ্ছিল এবং মানে পিক্সেলের কোনো পরিবর্তনটা হচ্ছিল না, মানে আপনি এর রেজাল্টটা খুবই ভালো পাবেন। এবং আপনি এই ক্যামেরা দিয়ে সিনেম্যাটিক ভিডিওগ্রাফিও করতে পারবেন। ক্যামেরাটা দিয়ে আপনি 4K 60 FPS দুটো ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারবেন এবং আপনি এখানে ডলবি ভিশনের ক্যামেরা মানে শ্যুটটা পাবেন। যখন আপনি মানে এই সেন্সরটা দিয়ে শ্যুট করবেন খুবই ভালো একটা ফিল পাবেন। এবং আপনি এর ফটোগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে একটা HDR মোড আছে। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে এটা অরিজিনাল ফটো দেখাবে, আর যখন আপনি এটা ছেড়ে দিবেন তখন আপনার HDR মোডটা দেখাবে। মানে আপনি যদি এখানে দেখেন তাহলে দেখতে পারবেন আমরা যখন এটা ক্লিক করব তখন এটার ব্রাইটনেসটা একটু কমে যাচ্ছে, আবার যখন ছেড়ে দিব তখন এটার ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। এর মানে হচ্ছে এটা সাদা কালারটা মানে হোয়াইট কালারটা একটু বুস্ট করে দেয়। এবং আমরা এখানে কিছু মানে ফটো স্যাম্পল দিচ্ছি যা আপনি দেখতে পারেন, মানে এই মোবাইলের ক্যামেরা দিয়ে ওঠানো কিছু ফটো স্যাম্পল। মোবাইলটির ক্যামেরা আপনি প্রো মোডটাও পেয়ে যাবেন এবং যদি আপনার প্রফেশনাল শ্যুটটা দরকার হয় আপনি এটার মাধ্যমে প্রফেশনাল ভিডিওগ্রাফিটাও করতে পারবেন। এই মোবাইলটার ডিজাইনটা খুবই সুন্দর, মানে সব কিছু মিলিয়ে ডিজাইন, গ্রাফিক্স সব কিছু সুন্দরই করা হয়েছে এবং এতে আরও 3-4টা আপডেট আসতে চলেছে অ্যান্ড্রয়েডের। তো সব কিছু মিলিয়ে এটা বেস্ট মোবাইল হতে চলেছে। এবং মানে ওয়ানপ্লাসের দাবি হচ্ছে তারা 1 মিলিয়ন বার এটাকে ফোল্ডিং করেছে, মানে এটাকে মানে 10 লাখের মতো এটাকে বন্ধ করেছে, খুলেছে, এরকমভাবে তারা টেস্ট করেছে, তারা কোনো প্রকার প্রবলেম পায়নি। তো ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।